ভাবুন তো, একটা মেশিন একদম ঠিকঠাক চলছে, বাইরের থেকে একদম পারফেক্ট, চালালে কাজও করছে, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এমন এক সমস্যা যা একদিন হঠাৎ করে পুরো মেশিনটাকে শেষ করে দিতে পারে। আজকে আমাদের হাতে এসেছে বস কোম্পানি 13mm একটা ড্রিল মেশিন। মেশিনটাকে হাতে নিয়ে দেখলাম একদম নতুনের মতো, কিন্তু ভেতরে খুলে দেখলাম আসলেই মারাত্মক সমস্যা। আর্মেচারের কুলিং ফ্যানটা একেবারে পুরো ভেঙে গেছে। অনেকেই হয়তো ভাবছেন এই ফ্যানটা না থাকলেও তো মেশিন চলছে, কিন্তু আসল সত্যিটা হলো এই ছোট্ট ফ্যানটাই মেশিনের রক্ষা কবচ। মনে রাখবেন, মেশিন যতক্ষণ চলে আর্মেচারের ভেতরে কিন্তু ততটাই গরম হয়, আর এই ফ্যানটাই সেই গরম বাতাস বাইরে বের করে দেয়। ফ্যানটা না থাকলে ভিতরে হিট জমে গিয়ে আর্মেচারটা একেবারে নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু মেশিনটাকে বাঁচানো একদম অসম্ভব। গ্রাহক এই ফ্যানটার জন্য বহু দোকান খুঁজেছেন, কিন্তু সবাই একই কথা বললেন, এই ফ্যানটা বাজারে পাওয়া যায় না। ওই সময় হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো রকম কোনো পথ ছিল না ওনার। কিন্তু শেষ মুহূর্তে ফেসবুক থেকে নাম্বার জোগাড় করে উনি আমার সাথে যোগাযোগ করলেন। আমি শুধু বললাম, হ্যাঁ সমাধান তো আছে, মেশিনটাকে শুধু নিয়ে আসুন। ভদ্রলোক আজকের মেশিনটা আমাদের কাছে নিয়ে আসলেন। মেশিনটা হাতে পাওয়া মাত্রই আমি মেশিনটাকে পুরো খুললাম, খুলে ভেতরে যে ভাঙা ফ্যানটা রয়েছে ওটাকে পুরোপুরি বের করে দিলাম। আমার কাছে আগে যে কুলিং ফ্যানটা স্টক ছিল সেটাকে নিয়ে আমি নিখুঁতভাবে এখানে বসিয়ে দিলাম। গ্রিসিং কমপ্লিট করার পর মেশিনটার কভার লাগিয়ে ফাইনাল ফিটিংস করলাম। ইলেকট্রিক সংযোগ দেওয়ার পর মেশিনটা দেখলাম একদম স্মুথ ভাবে চলছে। এখন মেশিন শুধু পাওয়ার দিচ্ছে না, সবসময় জেনে রাখবেন ছোট্ট পার্টসকে কখনোই অবহেলা করবেন না। অনেক সময় এই একটা ছোট্ট ফ্যানই ঠিক করে দেয় আপনার মেশিন বাঁচবে কি শেষ হয়ে যাবে। এটাই হলো আসল রিপেয়ারিং, যেখানে যন্ত্র না গ্রাহকের ভরসা আবার নতুন করে জ্বলে ওঠে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা তথ্যবহুল বলে মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে।